হরে কৃষ্ণ 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 হরে হরে। সেন বল্লাল সেনের রাজবাড়ি, আজ থেকে 1500 বছরকার লক্ষণ সেন যে বল্লাল সেনের। আজকে মায়াপুরের দ্বিতীয় দিন। এখন এই চা বিস্কুট খেয়ে এবার বেরিয়ে পড়বো সাইট সিন দেখতে। এখান থেকে আমরা এবার অটোতে উঠে মায়াপুরের কিছু বিশেষ পবিত্র স্থানে যাব। তোমরা পুরোটা দেখো, আজকে তোমাদের খুব সুন্দর সুন্দর জায়গায় দেখাবো সাইট সিন। পুরোটা ভিডিও দেখবে তোমরা, খুব ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ভিডিওটা। এখন আপনারা যেগুলো দেখছেন এগুলো মায়াপুরের খুব পরিচিত আর পবিত্র জায়গা। আমি ধীরে ধীরে সব জায়গাটা ঘুরে দেখছি। সেন বল্লাল সেনের রাজবাড়ি, আজ থেকে 1500 বছরকার লক্ষণ সেন যে বল্লাল সেনের রাজা ছিল এখানকার, এই লক্ষণ সেনের রাজবাড়ি এটা আমি দর্শন করেছি। তো তোমরা শুনে নিয়েছো এটা কোন জায়গা, চলো দর্শন করা যাক তাহলে। এখন আমি আপনাদের দেখাচ্ছি লক্ষণ সেন আর বল্লাল সেনের সঙ্গে জড়িত এই ঐতিহাসিক জায়গাটা। শোনা যায় এই জায়গাটার সঙ্গে সেন বংশের ইতিহাস জড়িয়ে আছে। জায়গাটা দেখতে খুব সিম্পল, এখানে দাঁড়িয়ে ভাবলে অবাক লাগে এত বছর আগে এই জায়গাটা কত কিছু ঘটে গেছে। আজকে এই জায়গাটা নিজের চোখে দেখা আমার কাছে একটা আলাদা এক্সপিরিয়েন্স। আপনারা দেখতে পাচ্ছেন জায়গাটা খুব সাজানো নয়, কিন্তু সিম্পল আর ক্লিন, ভিড়ও খুব বেশি নেই। আমি একটু হেঁটে দেখাচ্ছি যাতে জায়গাটার পুরো ভিউটা বুঝতে পারেন। এখানে একটা জিনিস আমার চোখে পড়লো, এই পাথরটার শেপটা ঠিক কুমিরের মুখের মতো লাগছে। দূর থেকে দেখলে একদম ক্লিয়ার বোঝা যায় না, কিন্তু কাছে এলে কুমিরের মুখের মতো স্ট্রাকচারটা দেখা যায়। এবার এখান থেকে মায়াপুরের আরেকটা জায়গায় যাচ্ছি, চলুন সেটাও দেখাই। এখন আমরা যাচ্ছি ভগবান জগন্নাথ, প্রভু বলরাম আর দেবী সুভদ্রার মন্দিরে। এখন আপনারা যেটা দেখছেন, কাঁচের ভেতরে ভগবান কৃষ্ণ জগন্নাথের মূর্তি রাখা আছে, খুব সুন্দর করে সাজানো। এবার আমরা মেইন মন্দিরে ঢুকলাম। এখান দিয়ে এবার পুরোটা দেখাচ্ছি তোমাদের। জগন্নাথ বলরাম সুভদ্রার দর্শন করুন, হরি বল। খুবই সুন্দর সাজে সাজিয়েছে প্রভুকে। এখানে শ্রীল প্রভুপাদেরও মূর্তি রয়েছে। আর এই জায়গাতে একটা শিব মন্দিরও রয়েছে, পুরো মন্দিরটা আপনারা দেখুন। এটা হলো শ্রীমন্তিনী কুণ্ড, এখানে জগন্নাথ দেবের চন্দন যাত্রায় নৌকো বিহার হয়। শিব মন্দির থেকে বেরিয়েই দেখছি সুন্দর একটা বাগান, সেখানে একটা দোলনাও রয়েছে। ফুল তুলবেন না, ঠিক আছে, কিন্তু আপনারা দেখুন, তুলবেন না ফুল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। এখানে আমাদের পায়ে হেঁটে 108 বার মহামন্ত্র জপ পরিক্রমা করতে হবে, এক মালা জপ কমপ্লিট করতে হবে। 108 মালা জপ কমপ্লিট করা হলো। মায়াপুরের এই অভিজ্ঞতা আমার সারা জীবন মনে থাকবে। ভগবানের সঙ্গে সংযোগী আসল জীবনের পূর্ণতা। এই সমাধি 537 বছর বয়স, চৈতন্য মহাপ্রভু নিজে হাতে লাগিয়েছে এই গোলক চাপা ফুল গাছ। দেবের মাসির বাড়ি 3 নম্বর গেট, আপনি চলে যাবেন সোজা দেখতে দেখতে শ্যামকুণ্ড রাধাকুণ্ড দেখে 1 নম্বর গেট দিয়ে বার হবেন। এবার আমরা চলে এসেছি ভগবান শ্রীকৃষ্ণের মাসির বাড়ি, যেমনটা বলেছিল। আর এখানে গোমাতাও আছে। গোমাতাকে দেখলে পুরো জায়গাটার সঙ্গে শ্রীকৃষ্ণের লীলার একটা আলাদা যোগ অনুভব হয়। আমি গোমাতার সেবা করছিলাম, কিন্তু গোমাতা উল্টে আমাকে একটু গুতিয়ে দিল। তবুও খারাপ লাগেনি, এমন অভিজ্ঞতাও তো ভ্রমণেরই একটি অংশ। এবার আমরা শ্যামকুণ্ড ও রাধাকুণ্ডর দিকে চলে এসেছি। এই জায়গাটাকে মায়াপুরের একটি ছোট বৃন্দাবন বলা হয়ে থাকে। এত দূর যখন তোমরা ভিডিওটা দেখে ফেলেছো, যারা নতুন এসছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা বাজিয়ে দিও আরও নতুন এরকম ভিডিওস পাওয়ার জন্যে। শ্যামকুণ্ড রাধাকুণ্ড যাওয়ার আগে বৃন্দাবনে যেমন গোবর্ধন পর্বত রয়েছে, এখানেও গোবর্ধনের পর্বতে একটা ছোট রূপ আছে। এই গোবর্ধন পর্বতটা দেখলেই মনে পড়ে যায় কীভাবে ভগবান শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বত তুলে ব্রজবাসীদের রক্ষা করেছিল।
রাধাকুণ্ড আর শ্যামকুণ্ডকে সব থেকে পবিত্র মানা হয়। তো এখন আমরা এই পুণ্যস্থান রাধাকুণ্ডে চলে এসেছি, কারণ এই দুই কুণ্ড শ্রী শ্রী রাধাকৃষ্ণের দিব্য প্রেমের প্রতীক। এখানে এসে শুধু দেখা নয়, সেই প্রেম আর ভক্তিভাবটা মন দিয়ে অনুভব করা যায়। এখন আমি শ্যামকুণ্ডের কাছে আছি। এই জায়গাটাকে খুব পবিত্র বলে মানা হয়। বিশ্বাস করা হয় শ্যামকুণ্ড ভগবান শ্রীকৃষ্ণের লীলার সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। জলে একটু নেমে সামান্য জল মাথায় ছুঁয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি আমাদের পরের ডেস্টিনেশনের দিকে। দৈত্য গদাধরাঙ্গন শিবাসান্ন ওই পাশে খোলভাঙা মন্দির পুরো গেট দিয়ে করা হবে। এখন আমরা আছি অদ্বৈত ভবনে। এই জায়গাটা অদ্বৈত আচার্যের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। আর এখানেই রয়েছে শ্রী গদাধরের আঙ্গন। শ্রী গদাধর ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর অত্যন্ত ঘনিষ্ঠ সহচর। এখানে এসে যে এত কিছু দেখতে পাবো সত্যিই ভাবতে পারিনি। এই কথাটা বলছি কারণ আগেরবার আমরা যখন এসেছিলাম তখন তো এতটাই বৃষ্টি হচ্ছিল যে বেরোতেই পারিনি। খুব সুন্দরভাবে সব কিছু সফলভাবে দেখতে পাচ্ছি। তো এখন আমরা একদম শেষের দিকে এসে পৌঁছেছি। এই জায়গাটাকে অমৃততুল্য স্থান বলা হয় কারণ এখানেই শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্তি আর প্রেমের পথ দেখিয়েছিলেন, আর সেই জন্মস্থান থেকেই সেই মহাভাবের সূচনা। এই জায়গার সঙ্গে লক্ষ্মীপ্রিয়া দেবী আর বিষ্ণুপ্রিয়া দেবীর নামও গভীরভাবে জড়িয়ে আছে। লক্ষ্মীপ্রিয়া দেবী ছিলেন মহাপ্রভুর প্রথম স্ত্রী, আর বিষ্ণুপ্রিয়া দেবী তার জীবনের এক গভীর ত্যাগ আর ভক্তির প্রতীক। এই পবিত্র জায়গাটার অনুভূতিটা যতটা পারি ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার চেষ্টা করছি। মায়াপুরের প্রত্যেকটা পবিত্র জায়গা বলা হয়তো সম্ভব না, কিন্তু মোটামুটি সব কটা আমরা দেখে নিয়েছি। এবার আমরা হোটেলের দিকে রওনা দিচ্ছি। হোটেলের সামনে আমরা এসে গেছি। তার আগে একটু গঙ্গার ঘাটে যাচ্ছি। এই ঘাটটাকে প্রভুপাদ ঘাটও বলা হয়। আপনারা সবাই মন ভরে এই সুন্দর দর্শনটা করে নিন। হরে কৃষ্ণ, হরি বল। এটা হলো বৈষ্ণব সমাধিক্ষেত্র। তো এখন আমরা হোটেলে পৌঁছে গেছি। এখন আমি হোটেলটা ভিডিও করে দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের হোটেল। জায়গাটা খুব আরামদায়ক এবং শান্ত। আমরা হোটেলের খাবারটা এই দুদিনে যা পেয়েছি মোটামুটি ঠিকঠাকই ছিল। খারাপ লাগছে যে আজকেই আমাদের বাড়ি ফিরে যেতে হবে। এই মায়াপুর, এই পবিত্র জায়গাগুলো এমনভাবে হৃদয়ে জায়গা করে নিয়েছে যে মনে হয় এখান থেকে দূরে যাওয়া খুবই কষ্টের, কিন্তু ঠিকই আবার প্রভুর কাছে ফিরে আসতেই হবে। এই অনুভূতিটা শুধু দেখা নয়, অনুভব করতে হবে। তাই এবার বিদায়, তবে আবার দেখা হবে।